আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাচ্ছি সাহিত্যবিদ চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বর্তমান বিশ্বের অন্যতম সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধ। বইটির নাম শেষ যুদ্ধের ছায়া, ইরান ইসরায়েল সংঘাত ও কিয়ামতের পূর্বাভাস। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ নয়, এটি মুসলিম উম্মাহর ভবিষ্যৎ, আন্তর্জাতিক রাজনীতি, মানবাধিকার এবং আমাদের নিজস্ব অবস্থান নিয়ে গভীর প্রশ্ন তোলে। ভিডিওটি ভালোভাবে দেখুন, কারণ এতে থাকবে যুদ্ধের পেছনের কারণ, বর্তমান পরিস্থিতি, ইসলামের দৃষ্টিভঙ্গি এবং আমাদের করণীয়। তাহলে চলুন শুরু করি। ভূমিকা। বর্তমান সময়ের বিশ্ব রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও ভয়াবহ বাস্তবতার নাম হচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধ। এটি শুধুমাত্র দুইটি রাষ্ট্রের দ্বন্দ্ব নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস, ধর্মীয় মতপার্থক্য, ভূ রাজনৈতিক স্বার্থ এবং সর্বোপরি মুসলিম উম্মাহর দুর্বলতা ও বিভাজনের নির্মম চিত্র। একদিকে রয়েছে ইসরায়েল, যে রাষ্ট্রটির জন্মই হয়েছে অন্যের ভূমি দখল করে এবং যাদের পৃষ্ঠপোষকতায় রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা। অন্যদিকে রয়েছে ইরান, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ হিসেবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধকে সমর্থন করে যাচ্ছে। তবে এই যুদ্ধ শুধু রাজনৈতিক নয়, বরং এর রয়েছে ধর্মীয় ও আধ্যাত্মিক দিক। কোরআন ও হাদিসের ইহুদিদের আচরণ, ভবিষ্যতের ফিতনা, দাজ্জালের আগমন এবং শেষ জামানার যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়। অনেক ইসলামিক গবেষক মনে করেন ইরান ও ইসরায়েলের এই সংঘাত হতে পারে সেই বড় যুদ্ধের একটি সূচনা, যার কথা ভবিষ্যৎবাণীতে এসেছে। এ বইয়ে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে ইসলামিক বিশ্লেষণ, রাজনৈতিক বাস্তবতা এবং উম্মাহর দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এটি শুধু একটি বই নয়, বরং একটি আহ্বান। মুসলিম উম্মাহ জেগে ওঠো, সত্য বুঝো, নিজের দায়িত্ব চেনো। সূচিপত্র। ইরান ও ইসরায়েল শত্রুতার শিকড়, ইহুদি আগ্রাসন ও ইসলাম বিরোধী প্রতিরোধ, বর্তমান যুদ্ধের চিত্র 2024-25, হামাস, হেজবুল্লাহ ও মুসলিম প্রতিরোধ ফ্রন্ট, ইসলামী ভবিষ্যদ্বাণী ও শেষ জামানার যুদ্ধ, ইমাম মাহদী আলাইহিসসালাম ও যুদ্ধের পূর্বাভাস, দাজ্জালের আগমন ও ইহুদি শক্তির ভূমিকা, মুসলিম উম্মাহর করণীয় ও ঐক্যের ডাক, তথ্যযুদ্ধ ও মিডিয়া নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক রাজনীতি ও মুসলিম দেশগুলোর ভূমিকা, উপসংহার। এই যুদ্ধ আমাদের কি শেখায়? প্রথম অধ্যায়, ইরান ও ইসরায়েল শত্রুতার শিকড়। ইরান ও ইসরায়েল দুটি রাষ্ট্র, দুটি ভিন্ন মতাদর্শ, দুটি বিপরীত ইতিহাস। তবে তাদের শত্রুতার মূল শিকড় শুধু রাজনৈতিক নয়, এর পেছনে রয়েছে ধর্মীয় মতপার্থক্য, উপনিষবাদ এবং আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। ইসরায়েলের জন্ম একটি অবৈধ রাষ্ট্র। 1948 সালে ব্রিটিশদের সহায়তায় এবং জাতিসংঘের প্রস্তাবনায় ইহুদি জাতিকে ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেয়া হয়। অথচ এই ভূমি তখন ছিল ফিলিস্তিনি আরবদের দখলে। ফলস্বরূপ লাখ লাখ ফিলিস্তিনি মুসলমান উচ্ছেদ হন, হত্যা হন এবং শরণার্থী শিবিরে ঠাঁই নেন। ইহুদিরা এই রাষ্ট্রের নাম দেয় ইসরায়েল, যা ছিল একটি ধর্মভিত্তিক জাতীয়তাবাদী দখলদার রাষ্ট্রের সূচনা। ইরান এক বিপ্লবী ইতিহাস। ইরানের ইতিহাস ঘুরে দাঁড়ায় 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে, যেখানে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে রাজতন্ত্র উৎখাত হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এ বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বের ঐক্য ফিরিয়ে আনা
ইসরায়েলের মতো আগ্রাসী রাষ্ট্রের বিরোধিতা, ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে সহায়তা। ইরান তখন থেকে ইসরায়েলের অস্তিত্বকেই চ্যালেঞ্জ করতে শুরু করে। ফিলিস্তিনি সংগঠন হামাস ও হিজবুল্লাহর অন্যতম পৃষ্ঠপোষক হয়ে ওঠে তারা। শিয়া সুন্নি বিভাজন নয়, বরং রাজনৈতিক প্রতিরোধ। অনেকে মনে করেন ইরান ইসরায়েলের বিরোধ শুধু একটি শিয়া ইহুদি দ্বন্দ্ব। এটি পুরোপুরি সত্য নয়। ইরান ইসলামী ঐক্যের ডাক দেয়। লা শিয়া লা সুন্নি, ইসলাম হুয়াল হল। না শিয়া না সুন্নি, শুধু ইসলাম। তাদের বিরোধ আসলে একটি রাজনৈতিক আদর্শিক বিরোধ। ইসরায়েল চাই মুসলিম রাষ্ট্রগুলো বিভক্ত থাকুক। ইরান চাই মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াক। আমেরিকার ভূমিকা এক পক্ষপাত দুষ্ট সমর্থক। ইসরায়েল কখনোই একা নয়। তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ, যাদের কোটি কোটি ডলার সাহায্য, অস্ত্র এবং কূটনৈতিক সুরক্ষা ইসরায়েলকে দেয়। অন্যদিকে ইরানকে অক্ষের শত্রু হিসেবে চিহ্নিত করে তার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে হুমকি দেয়া হয় বারবার। বর্তমান অবস্থা। বর্তমানে ইরান ও ইসরায়েল মুখোমুখি। ইসরায়েল সরাসরি ইরানে হামলার হুমকি দিচ্ছে, আর ইরান বলছে যদি আমাদের একটিও পারমাণবিক স্থাপনায় আঘাত আসে, আমরা তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এই উত্তপ্ত সম্পর্ক কেবল দুটি দেশের মধ্যকার নয়, বরং তা গোটা মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বকে নতুন এক যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব একটি গভীর ঐতিহাসিক, আদর্শিক এবং ধর্মীয় ভিত্তি সম্পন্ন সংঘাত, যা কেবল যুদ্ধ নয় বরং উম্মাহর আত্মচেতনার জাগরণের বড় ভূমিকা রাখে। 2 নম্বর অধ্যায় থেকে পড়ছি। ইহুদি আগ্রাসন ও ইসলামী প্রতিরোধ। ইহুদি জাতি ইতিহাস জুড়ে নানা ঘৃণা, ষড়যন্ত্র ও চুক্তিভঙ্গের কারণে আলোচিত। ইসলাম শুধু তাদের জাতিগত পরিচয় নয়, বরং তাদের কার্যকলাপ ও মনোভাবের বিশ্লেষণ করেছে কোরআন ও হাদিসে। এ অধ্যায়ে আমরা ইহুদি আগ্রাসনের চিত্র এবং ইসলামের জবাব সম্পর্কে আলোচনা করব। কোরআনে ইহুদি জাতির চিত্র। আল্লাহ তাআলা কোরআনে বহু আয়াতে বনি ইসরাইল তথা ইহুদি জাতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন। সূরা বাকারার 100 থেকে 120 আয়াতের পর্যালোচনায় তারা যখন ফিতনা সৃষ্টি করে, তখন তারা সীমা ছাড়িয়ে যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নবীদেরকে হত্যা করা, চুক্তি ভঙ্গ করা, সত্য গোপন করা, সুদখোর ও দুনিয়া প্রেমী মানসিকতা, আল্লাহর আইন বিকৃত করে নিজেদের স্বার্থে ব্যবহার। এমনকি কোরআনে তাদেরকে ফাসেক, জালিম ও মুনাফিক জাতি হিসেবেও চিহ্নিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইহুদিদের বিরোধ। মদিনায় হিজরত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ইহুদি গোত্রের সঙ্গে চুক্তি করেছিলেন। 1. বনি কাইনুকা, 2. বনি নাজির, 3. বনি কুরাইজা। তারা সবাই চুক্তি ভঙ্গ করে এবং মুনাফিকদের সঙ্গে হাত মিলিয়ে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বনি কাইনুকা দাঙ্গা সৃষ্টি করে, বনি নাজির মুসলিমদেরকে হত্যা করতে চায়, বনি কুরাইজা যুদ্ধের সময় শত্রুপক্ষের সঙ্গে জোট করে। ফলস্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হন। আধুনিক ইহুদি আগ্রাসন, ইসরায়েল রাষ্ট্র। আজকের ইসরায়েল সে একই ইহুদি মনোভাবের ধারক। ফিলিস্তিনি মুসলমানদের জমি দখল, পবিত্র মসজিদ আল আকসায় হামলা, শিশু ও নারীদের হত্যা, আন্তর্জাতিক চুক্তির অবমাননা, মিডিয়া ও অর্থনীতির মাধ্যমে বিশ্ব নিয়ন্ত্রণের চেষ্টা। তাদের যুদ্ধ শুধুমাত্র ভূখণ্ড নয়, বরং এক ধর্মীয় আগ্রাসন, যেখানে আল্লাহর জমিনে অন্যায়ভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করায় তাদের মূল লক্ষ্য। ইসলামী প্রতিরোধ, ইতিহাস ও বর্তমান।
ইসলামের ইতিহাসে সব সময় মজলুমদের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়া হয়েছে। ফিলিস্তিনে, গাজায়, লেবাননে মুসলিমরা প্রতিরোধ করে যাচ্ছে ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে। হামাস একটি ইসলামী প্রতিরোধ সংগঠন যারা ইসরায়েলি দখলের বিরুদ্ধে লড়ছে। হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধ সংগঠন যারা বহুবার ইসরায়েলি আগ্রাসন রুখে দিয়েছে। ইরান প্রতিরোধক আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে মুসলিম উম্মাহর পাশে দাঁড়িয়েছে। ইসলামের দৃষ্টিতে প্রতিরোধ ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জালিম শাসকের বিরুদ্ধে কথা বলে না সে মৌনভাবে জুলুমে সাহায্য করে। তিরমিজি শরীফ। ইসলামের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি ফরজ দায়িত্ব, বিশেষ করে যখন পুরা উম্মাহ আক্রান্ত হয়। প্রতিরোধ মানে শুধু অস্ত্র নয়, বরং দোয়া, তথ্য প্রচার, মিডিয়া যুদ্ধ এবং ঐক্যবদ্ধ কর্মসূচিও প্রতিরোধের অংশ। ইহুদি আগ্রাসন ইতিহাসের পুনরাবৃত্তি। ইসলাম শান্তির ধর্ম হলেও জুলুমকারীর বিরুদ্ধে দাঁড়ানো ইসলামের ফরজ নির্দেশ। এখন সময় এসেছে প্রতিরোধকে শুধুমাত্র ফিলিস্তিনের নয়, বরং উম্মাহর সম্মিলিত দায়িত্ব হিসেবে নেয়া। তৃতীয় অধ্যায় থেকে পড়ছি। বর্তমান যুদ্ধের চিত্র 2024-25। ইরান ও ইসরায়েলের মধ্যে 2024 থেকে 2025 সালের যুদ্ধ আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর সংঘর্ষগুলোর একটি। এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, ইসলামী প্রতিরোধ এবং মুসলিম উম্মাহর ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। যুদ্ধের সূচনা এক বিস্ফোরক সময়। 2024 সালের শেষ দিকে গাজা উপত্যকায় ইসরায়েল অতিরিক্ত হামলা, আল-আকসা মসজিদের অভিযান এবং নিরীহ নারী শিশুদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইরান সরাসরি অবস্থান নেয়। হামাস ও হিজবুল্লাহর প্রতিরোধে আরও জোরালো হয়। তখন থেকেই যুদ্ধের আলামত স্পষ্ট হতে থাকে। ইরান জানিয়ে দেয়, ইসরায়েলের অন্যায় সহ্য করা হবে না। হামলা ও প্রতিহিংসা। ইরান থেকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে। ইসরায়েল পাল্টা জবাব দেয় তেহরান ও সিরিয়া সীমান্তে হামলা চালিয়ে। গাজা, লেবানন, ইয়েমেন থেকেও প্রতিরোধকারীরা ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রথমবারের মতো ইরান সরাসরি ময়দানে আসে, যা অতীতে কেবল প্রতিরক্ষামূলকভাবে সীমাবদ্ধ ছিল। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে অবস্থান নেয় এবং মধ্যপ্রাচ্যে নৌবাহিনী ও বিমান ঘাঁটি পাঠায়। সৌদি আরব, আমিরাত সহ কিছু আরবে বেশ মুখে শান্তি চায়, কিন্তু কার্যত চুপচাপ থাকে। চীন ও রাশিয়া যুদ্ধবন্ধের আহ্বান জানালেও ভেতরে ভেতরে ইরানের প্রতি সহানুভূতিশীল। বিশ্ব আরবও দুই ভাগে বিভক্ত হতে শুরু করেছে। একদিকে ইহুদি পশ্চিমা জোট, অন্যদিকে মুসলিম জনতার হৃদয়জয়ী প্রতিরোধ। মিডিয়া ও তথ্যযুদ্ধ। ইসরায়েলি মিডিয়া যুদ্ধকে একতরফাভাবে সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করে। ইরানি ও প্রতিরোধ সংগঠনগুলোর মিডিয়া প্রচারণা বিশ্ববাসীর সামনে তুলে ধরে ইসরায়েলের বর্বরতা, ফিলিস্তিনি শিশুদের কষ্ট এবং মুসলিম জনতার প্রতিরোধের ন্যায্যতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপে শিশুর কান্না, ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় লাইভ ফুটেজ, গোপনে পাঠানো ইসরায়েলি সৈন্যদের মৃতদেহের চিত্র। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া। সাধারণ মুসলমানরা বিক্ষোভ করে, দোয়া করে, অর্থ সহায়তা পাঠায়। ইসলামী আন্দোলনগুলো যুদ্ধবিরতি নয়, বরং জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেয়। দুঃখজনকভাবে অনেক মুসলিম রাষ্ট্র সরকারিভাবে নীরব থেকে যায়। এখানে স্পষ্ট হয়, মুসলিম উম্মাহর হৃদয় জাগ্রত হলেও রাষ্ট্রীয় নেতৃত্ব এখনো ঘুমিয়ে আছে। যুদ্ধ কি থেমে যাবে? বিশ্লেষকদের মতে এই যুদ্ধ স্থায়ী না হলেও এটি একটি বড় যুদ্ধের প্রস্তুতি। এটি হতে পারে সেই সংঘাতের প্রকাল যার কথা ইসলামী হাদিসে এসেছে, আখিরুজ জামানার মহাযুদ্ধ।
2024-25 সালের ইরান ইসরায়েল যুদ্ধ মুসলিম উম্মাহর জন্য এক স্পষ্ট বার্তা। কথায় নয়, কাজে জেগে ওঠো। যুদ্ধের রণাঙ্গন শুধু অস্ত্রের নয়, মিডিয়া, দোয়া, ঐক্য, আত্মশুদ্ধি সবকিছুর ময়দান। 4 নম্বর অধ্যায় থেকে পড়ছি। হামাস, হেজবুল্লাহ ও মুসলিম প্রতিরোধ ফ্রন্ট। যখন মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্র নেতৃত্বহীন, বিভক্ত ও পাশ্চাত্যের প্রভাবাধীন, তখন কিছু সংগঠন এমন একটি সাহসী ভূমিকা পালন করে চলেছে যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে অস্ত্র, ঈমান ও আত্মত্যাগের মাধ্যমে। এই অধ্যায়ে আমরা আলোচনা করব হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য মুসলিম প্রতিরোধ ফ্রন্টের ভূমিকা। হামাস, গাজার মুজাহিদিন। হামাস 1987 সালে প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে। এদের প্রধান লক্ষ্য ইসরায়েলের দখলদারী রাষ্ট্র হিসেবে অস্বীকৃতি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা, ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা। হামাসের যুদ্ধশক্তি মূলত গাজার ভেতরে অবস্থান করে, যেখানে তারা ট্যানেল, ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী যোদ্ধাদের মাধ্যমে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাদের বৈশিষ্ট্য: নিজস্ব ড্রোন ও রকেট প্রযুক্তি, ইরান ও কাতারের সহায়তা, ইসলামী আদর্শে অনুপ্রাণিত, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণেও সক্রিয় ভূমিকা। হিজবুল্লাহ, লেবাননের সিংহ। হিজবুল্লাহ পার্টি অফ আল্লাহ লেবাননের শিয়া ভিত্তিক একটি প্রতিরোধ সংগঠন। এটি ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে সফল যুদ্ধ সংগঠন হিসেবে পরিচিত, বিশেষ করে 2006 সালের লেবানন ইসরায়েল যুদ্ধে। হিজবুল্লাহর বৈশিষ্ট্য: সামরিক ও রাজনৈতিক সংগঠন উভয় ভূমিকায় সক্রিয়, উচ্চ প্রশিক্ষিত গেরিলা বাহিনী, ইরান ও সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র, ইসরায়েলি সৈন্য ও ট্যাঙ্ক ধ্বংসের বহু দৃষ্টান্ত। নেতা হাসান নাসরুল্লাহ একজন দূরদর্শী ও সাহসী নেতা হিসেবে মুসলিম দুনিয়ায় পরিচিতি। অন্যান্য মুসলিম প্রতিরোধ গোষ্ঠী: ইয়েমেনের হুথি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের কাতাইব হিজবুল্লাহ, আসাইব আহলুল হক ইসরায়েল আমেরিকা বিরোধী কার্যক্রমে সক্রিয়। পাকিস্তান, আফগানিস্তান ও তুরস্কে জনমানুষের ঐক্য ও সহানুভূতি প্রতিরোধকে সমর্থন যোগায়। প্রতিরোধের চেতনা কেন এত শক্তিশালী? এ সংগঠনগুলোর শক্তির মূল উৎস ঈমান ও শাহাদাতের আকাঙ্ক্ষা, পশ্চিমা মিডিয়ার চেয়ে নিজস্ব তথ্য প্রচার মাধ্যম, জনগণের ভালোবাসা ও সহযোগিতা, ইসলামী চেতনা ও নেতৃত্ব। তারা জানে জয় অস্ত্রে নয়, ঈমানে। পশ্চিমা বিশ্বের চোখে সন্ত্রাসবাদী। হামাস ও হিজবুল্লাহকে পশ্চিমা বিশ্ব সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়ছে, ইসরায়েলের আগ্রাসন রোধে কার্যকর ভূমিকা পালন করছে। তারা দখলদার নয়, বরং প্রতিরোধকারী। মুসলিম উম্মাহর করণীয়: তাদেরকে দোয়া ও অর্থ সহায়তা দেয়া, তাদের বার্তা ও কাহিনী বিশ্ব মাধ্যমে তুলে ধরা, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় সত্য প্রচারে অংশগ্রহণ, ইসলামী আদর্শে নিজেকে গড়ে তোলা। হামাস, হিজবুল্লাহ ও মুসলিম প্রতিরোধ সংগঠনগুলো প্রমাণ করেছে ঈমান, ইচ্ছা ও ত্যাগ থাকলে ছোট গোষ্ঠী ও পৃথিবীর সবচেয়ে বড় দখলদার শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। 5 নম্বর অধ্যায় থেকে পড়ছি। ইসলামী ভবিষ্যৎবাণী ও শেষ জামানার যুদ্ধ। ইসলামী শিক্ষায় শেষ যুগ বা আখেরি জামানা নিয়ে বিভিন্ন হাদিস ও বর্ণনা পাওয়া যায়, যেখানে মানবজাতির এক অন্য বড় বিপর্যয় ও যুদ্ধের কথা বলা হয়েছে। এই অধ্যায়ে আমরা শেষ জামানার যুদ্ধ এবং তার পেছনের ইসলামী ভবিষ্যৎবাণীর বিশ্লেষণ করব। শেষ যুগের পরিস্থিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানায় পৃথিবীতে অত্যাচার, অনৈতিকতা, ভ্রষ্টাচার এবং জুলুম এত বেশি বৃদ্ধি পাবে যে স্বাভাবিক জীবন প্রায় অসম্ভব হয়ে যাবে। মানুষ থাকবে অসতর্ক, আত্মকেন্দ্রিক, আল্লাহর নাম ও স্মরণ কমে যাবে। মিথ্যা, প্রতারণা ও চুরি ছড়িয়ে পড়বে। ইসলামী দেশগুলো বিভক্ত ও দুর্বল থাকবে। দাজ্জাল ও তার ফিতনা। দাজ্জাল হলো এক ভয়ানক প্রতারক, যিনি পৃথিবীতে বিশাল ফিতনা সৃষ্টি করবেন।
তিনি নিজেকে ঈশ্বর দাবি করে মানবজাতিকে মিথ্যা পথে পরিচালিত করবেন। তার পেছনে থাকবে শক্তিশালী ইহুদি সম্প্রদায়, যাদের উদ্দেশ্য ইসলামী সভ্যতাকে ধ্বংস করা। হাদিস মতে দাজ্জালের বিরুদ্ধে একজন মহাপুরুষ ইমাম মাহাদি আলাইহিসসালাম এবং মোহাম্মদ আলাইহিসসালামের অনুসারীরা যুদ্ধ করবেন। শেষ জামানার মহাযুদ্ধ। হাদিসে বর্ণিত হয়েছে, শেষ যুগে মুসলিম উম্মাহ এবং ইহুদিদের মধ্যে একটি বড় যুদ্ধ সংঘর্ষ হবে, যা হবে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে দাজ্জাল ও তার অনুসারীদের বিরুদ্ধে লড়াই করবে। এই যুদ্ধে ইসলামী পুনর্জাগরণ ও ন্যায় প্রতিষ্ঠার সূচনা হবে। ইমাম মাহাদির আগমন ও নেতৃত্ব। ইমাম মাহাদি আলাইহিসসালাম হবেন শেষ যুগের মুসলিমদের নেতা, যিনি দ্বীনের সঠিক প্রতিষ্ঠা করবেন, জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন এবং মুসলিম উম্মাহকে ঐতিহাসিক বিজয়ে নেতৃত্ব দেবেন। তিনি সঠিক সময়ে উপস্থিত হয়ে পৃথিবীতে শান্তি, ন্যায় ও ঈমান প্রতিষ্ঠা করবেন। ইরান ইসরায়েল যুদ্ধ ও হাদিসের মিল। বর্তমান সংঘাত অনেক ইসলামী বিশ্লেষণ মনে করেন এটি সেই শেষ যুদ্ধের শুরুতেই একটি ইঙ্গিত। ইসরায়েলের আগ্রাসন ও মুসলিম প্রতিরোধ, দাজ্জালের অনুসারীদের কার্যকলাপ, মুসলিম উম্মাহর বিভাজন ও ঐক্যের আহ্বান, যুদ্ধের তীব্রতা ও দীর্ঘায়িত সংঘর্ষ সবই মিলছে হাদিসের বর্ণনার সঙ্গে। শেষ যুগের যুদ্ধ একটি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকতে হবে, কারণ এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে ভবিষ্যতের পৃথিবীর নিয়ন্ত্রণ। 6 নং অধ্যায় থেকে পড়ছি। ইমাম মাহাদি আলাইহিসসালাম ও যুদ্ধের পূর্বাভাস। ইসলামের শেষ যুগে একজন মহান নেতা ইমাম মাহাদি আলাইহিসসালাম আগমন করবেন, যিনি পৃথিবীতে ন্যায় ও শান্তির পথে পরিচালিত করবেন। তার আগমন ও যুদ্ধের পূর্বাভাস সম্পর্কে অনেক হাদিস ও ইসলামী ঐতিহ্যে বর্ণনা রয়েছে, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়। ইমাম মাহাদির পরিচয় ও উদ্দেশ্য। ইমাম মাহাদি আলাইহিসসালাম হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বংশধর, যিনি মুসলিম উম্মাহর মধ্য থেকে উঠে আসবেন। তার প্রধান লক্ষ্য হবে দ্বীন প্রতিষ্ঠা করা, বৈষম্য ও জুলুম নির্মূল করা, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা, দুনিয়ায় শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা। যুদ্ধের পূর্বাভাস। হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মাহাদির আগমনের আগে ও পরে মুসলিম উম্মাহকে ভয়াবহ যুদ্ধ ও ফিতনা পার করতে হবে। ইহুদি ও দাজ্জালের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হবে, যা শেষ যুগের অন্যতম বড় চিহ্ন। ইমাম মাহাদির সময় হবে সেই সময় যখন মানুষ কঠিন সংকটে থাকবে এবং সে তাদের নেতৃত্ব দিবে। মুসলিম উম্মাহর প্রস্তুতি। ঐক্যবদ্ধ হওয়া, আল্লাহর নিকট থেকে সাহায্য প্রার্থনা করা, দ্বীন ও নফসকে পরিশুদ্ধ রাখা, জঙ্গি ও সামাজিক শিক্ষার সক্রিয় হওয়া। এই প্রস্তুতি ছাড়া বিজয় সম্ভব নয়। বর্তমান যুদ্ধ ও ইমাম মাহাদির আগমন। ইরান ইসরায়েল যুদ্ধকে অনেক শিয়া ও সুন্নি গবেষক শেষ যুগের সংকেত হিসেবে দেখেন। যুদ্ধের কঠোরতা, মুসলিমদের মাঝে বিভাজন ও একই সঙ্গে ঐক্যের ডাক সবকিছু ইমাম মাহাদির আগমনের প্রাক্কালে ঘটে থাকে। ইমাম মাহাদির আগমন মুসলিম উম্মাহর জন্য আশার বাতিঘর। তিনি জুলুমের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। আমাদের করণীয় হল ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেওয়া। 7 নম্বর অধ্যায় থেকে পড়ছি। দাজ্জালের আগমন ও ইহুদি শক্তির ভূমিকা। ইসলামিক শেষ যুগের প্রধান ফিতনার মধ্যে অন্যতম হল দাজ্জালের আগমন, যিনি মিথ্যা মোহের জাল ছড়িয়ে মানব জাতিকে বিভ্রান্ত করবেন। দাজ্জাল এবং তার পেছনের ইহুদি শক্তি বিশ্ব জুড়ে একটি অহংকার ষড়যন্ত্র চালাবে, যা মুসলিম উম্মাহর জন্য এক ভয়াবহ পরীক্ষা হবে। দাজ্জালের পরিচয় ও ক্ষমতা। দাজ্জাল হবে এক বিশাল প্রতারক, যিনি নিজেকে ঈশ্বর দাবি করবেন এবং অসাধারণ ক্ষমতা প্রদর্শন করবেন, যেমন মৃতদের জীবিত করা, আকাশ থেকে বৃষ্টি আনা, জমি উর্বর করা ইত্যাদি।
তার ফিতনা এতই শক্তিশালী হবে যে অনেক মানুষ তার মিথ্যার মোহে পড়বে। দাজ্জালের পেছনে ইহুদি শক্তি। অনেক হাদিস ও ইসলামী ঐতিহাসিক বিশ্লেষণ অনুযায়ী দাজ্জালের পেছনে থাকবে ইহুদি সম্প্রদায় এবং তাদের শক্তিশালী জাহেলিয়াতি অর্থনৈতিক শক্তি। দাজ্জালের ফিতনায় তারা সক্রিয় ভূমিকা পালন করবে, মুসলিম উম্মাহর বিভাজনের জন্য কাজ করবে, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে জোটবদ্ধ হবে। মুসলিম উম্মাহর সতর্কতা ও প্রতিরোধ। দাজ্জালের ফিতনায় মোহিত না হওয়া, ঈমান ও তাওহীদের প্রতি দৃঢ় থাকা, সাহাবা, নবী ও ইসলামী ঐতিহ্যের আলোকে চিন্তা করা, ইমাম মাহাদির সহায়তায় ঐক্যবদ্ধ হওয়া। বর্তমান পরিস্থিতির প্রাসঙ্গিকতা। বর্তমান বিশ্বে যা ঘটছে, ইসরায়েলের আধিপত্য, মধ্যপ্রাচ্যের অবস্থা, বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বিভাজন, এসব দাজ্জালের ফিতনারই প্রারম্ভ বলে মনে করা হয়। এ সময় আমাদেরকে বেশি সচেতন, সজাগ ও ঐক্যবদ্ধ হতে হবে। দাজ্জালের ফিতনা ভয়াবহ, কিন্তু ইসলামের ঐক্য ও ঈমানের শক্তি তাকে পরাস্ত করতে সক্ষম। মুসলিম উম্মাহর দায়িত্ব হলো প্রস্তুত থাকা ও বিভ্রান্তিতে না পড়া। 8 নং অধ্যায় থেকে পড়ছি। মুসলিম উম্মাহর করণীয় ও ঐক্যের ডাক। ইরান ইসরায়েল যুদ্ধ এবং শেষ জামানার সংকটের মধ্যে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেদের দায়িত্ব বোধ করা। এই অধ্যায়ে আলোচনা করব মুসলিম উম্মাহকে কিভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং করণীয় কী। ঐক্যের প্রয়োজনীয়তা। মুসলিম উম্মাহ বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে বিভিন্ন পরিস্থিতিতে বাস করছে, কিন্তু মহান শিক্ষা হলো ঐক্য ছাড়া জয় সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর রহমতে তাদের সবাইকে মিলিয়ে দাও। সূরা আলে ইমরান আয়াত 103। ঐক্যের অভাবে শত্রুরা সহজে আমাদের দুর্বলতা ভেদ করতে পারে। মুসলিম দেশগুলোর রাজনৈতিক বিভাজন মুসলিম উম্মাহকে দুর্বল করেছে। করণীয় পয়েন্টসমূহ। ঈমান ও দ্বীনকে প্রথমে প্রতিষ্ঠিত করতে হবে। অন্তর থেকে ঘৃণা, বিদ্বেষ ও শত্রুতা দূর করতে হবে। ধর্মীয় অমর্যাদা ও ফিতনার প্রতি সতর্ক থাকতে হবে। দোয়া ও ইস্তিগফার অবিরত করতে হবে। তথ্য প্রচার ও মিডিয়ায় সত্য বলার কাজকে শক্তিশালী করতে হবে। শিক্ষা ও আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সামাজিক ও রাজনৈতিক উদ্যোগে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সামরিক ও অর্থনৈতিক শক্তি গঠনে মনোযোগ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ন্যায় উদাহরণ অনুসরণ করতে হবে। সততার সঙ্গে নিজেকে উন্নত করতে হবে। দুনিয়া ও আখিরাতের জন্য প্রস্তুত থাকতে হবে। দোয়ার শক্তি। দোয়া হলো মুসলিম উম্মাহর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমরা আল্লাহর নিকট দোয়া করব, ঐক্য হোক, শান্তি আসুক, যুদ্ধের আগুন নেভে। ইসলামের ইতিহাসে বহুবার দেখেছি, যখন মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে তখন জয় পেয়েছে। বদর, খন্দক, হুনাইন যুদ্ধের ঘটনা স্মরণীয়। মুসলিম উম্মাহর জয় ও বাঁচার একমাত্র পথ হল ঐক্যবদ্ধ হওয়া, নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠা এবং আল্লাহর সাহায্য কামনা করা। 10 নং অধ্যায় থেকে পড়ছি। তথ্যযুদ্ধ ও মিডিয়া নিয়ন্ত্রণ। ইরান ইসরায়েল যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি একটি তথ্য ও মিডিয়া যুদ্ধও বটে। আজকের আধুনিক বিশ্বে যুদ্ধের এক বড় অংশ চলে মিডিয়া, তথ্য ও মানসিক প্রভাবের মাধ্যমে। এই অধ্যায়ে আলোচনা করব কিভাবে মিডিয়া নিয়ন্ত্রণ ও তথ্য যুদ্ধ ইসরায়েল ও ইরানের সংঘাতের গুরুত্বপূর্ণ দিক। তথ্য যুদ্ধ কি? তথ্যযুদ্ধ হল সত্য, মিথ্যা, গুজব ও প্রচারণার যুদ্ধ, যা মানুষের মন ও চিন্তাভাবনায় প্রভাব ফেলে। এতে শত্রুপক্ষ নিজের পক্ষে বিশ্বমঞ্চ তৈরি করে এবং বিরোধী পক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ইসরায়েলের মিডিয়া কৌশল। ইসরায়েল দক্ষভাবে বিশ্ব মিডিয়াকে পরিচালনা করে তাদের সন্ত্রাসবাদ বিরোধী ভূমিকা প্রচার করে। নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার ছবি ও খবর গোপন ও বিকৃত করে পশ্চিমা মিডিয়ায় নিজস্ব লবিং ও প্রভাব ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে অনলাইন কথিত তথ্যযুদ্ধে জয়লাভ করে। ইরান ও সংশ্লিষ্ট সংগঠনগুলো সোশ্যাল মিডিয়া ও স্থানীয় মিডিয়ায় ইসরায়েলের বর্বরতা তুলে ধরে ফিলিস্তিনিদের কষ্ট ও লড়াই বিশ্বমঞ্চে তুলে ধরে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি সামনে আনার চেষ্টা করে, সত্য প্রকাশ ও ন্যায় প্রতিষ্ঠার কণ্ঠস্বর হয়ে ওঠে। মুসলিম উম্মাহর দায়িত্ব: সত্য ও সঠিক তথ্য ছড়িয়ে দেয়া, মিডিয়া সঠিকভাবে ব্যবহার করে মুসলিম বিরোধী ষড়যন্ত্র তুলে ধরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বাড়ানো, বৈদেশিক মিডিয়ার প্রোপাগান্ডাকে উল্টে দেয়া। তথ্যযুদ্ধে সফলতার জন্য করণীয়: মিথ্যা তথ্য যাচাই করে ব্যবহার করা, ইসলামী মূল্যবোধ ও ইতিহাসের আলোকে সংবাদ পরিবেশন, তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি ও মিডিয়ায় সচেতন করে তোলা, ব্লগ, ইউটিউব, পডকাস্ট ইত্যাদি সক্রিয় ভূমিকা নেয়া। তথ্যযুদ্ধ অস্ত্রের যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ। মিডিয়া ও তথ্য নিয়ন্ত্রণ পারে যুদ্ধের ফলাফল ও জনগণের মনোভাব নির্ধারণ করতে। 11 নং অধ্যায় থেকে পড়ছি, আন্তর্জাতিক রাজনীতি ও মুসলিম দেশগুলোর ভূমিকা। ইরান ইসরায়েল যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ঘটনা নয়, এটি একটি বিশ্বব্যাপী রাজনৈতিক সংকট। আন্তর্জাতিক মহল এবং বিভিন্ন মুসলিম দেশের প্রতিক্রিয়া ও ভূমিকা এই সংঘাতের পরিপ্রেক্ষিতে বিশেষ গুরুত্ব বহন করে। এই অধ্যায়ে বিশ্লেষণ করব কিভাবে বিশ্ব রাজনীতি ও মুসলিম রাষ্ট্রগুলো এই সংকটের মাঝে অবস্থান নিয়েছে। পশ্চিমাদের অবস্থান: যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো মূলত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। তারা ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শহরে মার্কিন সামরিক ঘাঁটি বৃদ্ধি পেয়েছে, যা যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে। পশ্চিমা দেশগুলো যুদ্ধকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে প্রচার করেছে। মুসলিম দেশগুলোর বিভক্তি: কিছু মুসলিম দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সরাসরি যুদ্ধে অংশ না হলেও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া কিছুটা সমর্থন ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অনেক দেশ সরকারিভাবে নীরব অথবা নীরব প্রত্যক্ষকারী ভূমিকা পালন করেছে। ইরানের সমর্থক দেশসমূহ সিরিয়া, লিবানন, ইয়েমেন বিভিন্ন গোষ্ঠী ইরানের পাশে দাঁড়িয়েছে। রাশিয়া ও চীন বেশিরভাগ সময় সমঝোতা ও যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইরানের নীতিকে বুঝে সমর্থন দিয়েছে। ইরানের অস্ত্র ও আর্থিক সহায়তা এই অঞ্চলের প্রতিরোধকে শক্তিশালী করেছে। মুসলিম উম্মাহর একক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা: রাজনৈতিক বিভাজন ও স্বার্থপরতা মুসলিম উম্মাহর জন্য বড় বাধা। ঐক্য ও সমন্বয় ছাড়া শক্তিশালী প্রতিরোধ সম্ভব নয়। ইসলামী ঐক্যের জন্য রাজনৈতিক নেতাদের দায়িত্ব জরুরি। ভবিষ্যতের সম্ভাবনা: মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক শক্তিগুলোর উপর নির্ভর করে। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে যুদ্ধ প্রতিরোধে শক্তিশালী ভূমিকা নিতে পারবে। শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় ও রাজনৈতিক সহযোগিতা অপরিহার্য। আন্তর্জাতিক রাজনীতি ও মুসলিম দেশগুলোর ভূমিকা যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে। ইসলামী ঐক্য ছাড়া কোনো স্থায়ী শান্তি অসম্ভব। 12 নং অধ্যায় থেকে পড়ছি, উপসংহার: এই যুদ্ধে আমাদের কি শিখায়? ইরান ইসরায়েল যুদ্ধ শুধুমাত্র দুটি দেশের সংঘাত নয়, এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর শিক্ষা ও জাগরণের সংকেত। এই অধ্যায়ে আমরা যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা এবং ভবিষ্যতের জন্য করণীয় নিয়ে আলোচনা করব। 1. ঐক্যের গুরুত্ব অপরিহার্য। যুদ্ধ স্পষ্ট করে দিয়েছে যে শক্তি এবং জয় পেতে হলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজন, মতপার্থক্য ও স্বার্থপরতা থেকে বেরিয়ে আসতে হবে। 2. প্রস্তুতি ও সতর্কতা জরুরি। শত্রুরা যে কোনো সময়ে হামলা চালাতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে সামরিক, সামাজিক ও মনস্তাত্ত্বিকভাবে। 3. তথ্য ও মিডিয়ার ভূমিকা। সত্য প্রচার ও মিথ্যা তথ্য প্রতিরোধে সচেতন হতে হবে। মিডিয়ার মাধ্যমে মুসলিম দৃষ্টিভঙ্গির বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। 4. নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। সঠিক নেতৃত্ব ছাড়া কোনো দেশ বা জাতি দীর্ঘস্থায়ী বিজয় লাভ করতে পারে না। মুসলিম রাষ্ট্রগুলোকে নিজেদের মাঝে সমন্বয় ও ঐক্য গড়ে তুলতে হবে। 5. ঈমান ও দোয়ার শক্তি।
যুদ্ধ কেবল অস্ত্রের মাধ্যমে জিততে হবে না, আল্লাহর নৈকট্য ও সাহায্যের জন্য নিয়মিত দোয়া করতে হবে। 6. মানসিক ও ন্যায় বিচারের দাবি। সব ধরনের অন্যায়, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। ফিলিস্তিন সহ যেখানেই অবিচার সেখানেই প্রতিবাদ ও সাহায্য নিশ্চিত করতে হবে। 7. দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সিরাজি অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন সংকট মোকাবেলা করা যায়। শেষ কথা, ইরান ইসরায়েল যুদ্ধ একটি সংঘর্ষ নয়, এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর বার্তা। একতা, প্রস্তুতি এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে জয়ী হওয়া সম্ভব। আমাদের সকলকে এই শিক্ষা আত্মস্থ করে কাজ করতে হবে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যবিদের এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল ভিডিও পেতে চান, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। আপনার মন্তব্য বা পরামর্শ নিচে কমেন্টে লিখুন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।